এসেছে। খোদার কসম, হাসরের ময়দানে যদি মাওলা হুসাইন একদিকে আর সমস্ত পয়গম্বর একদিকে, সমস্ত আমল একদিকে, যদি কেউ নামাজের হিসাব আল্লাহ তাআলা নিতে চায়, কেউ যদি রোজার হিসাব আল্লাহ তার কাছ থেকে নিতে চায়, নেক আমলের হিসাব আল্লাহ তাআলার কাছ থেকে নিতে চায়, মাওলা হুসাইন দাঁড়িয়ে যাবে, মাবুদ ইলাহি মাওলা, এই লোক, এই বান্দা তোমার হুসাইনের মহব্বত করেছে, ওর মহব্বতের খাতিরে ওর সমস্ত ইবাদত বাদ দিয়ে মাওলা হুসাইনের রক্তের গর্দানের শের জুদার খাতিরে তাকে বিনা হিসেবে জান্নাত দান। চিন্তাও নাই, আল্লাহ পাক বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয়ও নাই, চিন্তাও নাই। আমাদের সব জায়গায় পীর ও মুর্শিদ হুজুর পাক জবান পাকে 4 নম্বর দরবার শরীফে বলে গিয়েছে, এ ফকির দুনিয়াতে তোদের যেরকম হাত তুলে দিতে পারে দেড় তলায় থেকে, এ ফকির কবরে রাখার সাথে সাথে আমি মুর্শিদ তোর কবরে হাজির হয়ে যাব। আরো শুনে রাখুন, আরো জেনে রাখুন, কোন মুরিদের কাছে আজরাইল আসার আগে আগে যাবে 4 নম্বরের গেটে। ওখান থেকে হুকুম হলে আজরাইল আপনার জান কবজ করবে, ওখান থেকে হুকুম না হলে জান কবজ করবে। আগে হুকুম 4 নম্বর, ওখান থেকে পারমিশন হলে এটা বলার সাথে সাথে বলবে শিরক বেদাত, আল্লাহর থেকে এরা বড় ভাবতেছেন। না না না, পুরা কায়নাত, পুরা আম্বিয়া, পুরা মালাইকা হুজুর পাকের হুকুম পাকে চলে। পুরা মালাইকা মাওলা হুসাইনের রাসূল পাকের দরবারে খ্রিস্টান এসেছে। খ্রিস্টান, নাম তার রাহেব। কি নাম বলেন? রাহেব। রাহেব খ্রিস্টান এসেছে, পাদ্রী, মুসলমানই না। হাসতে হাসতে এসেছিল বাদশাহ, ওনার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই। উনি আসলেন, মাওলা হুসেন বাইরে রাসূল পাকের হুজরা শরীফের বাইরে খেলতেছে, উনি হাসতে হাসতে ঢুকলেন। একটু পর আল্লাহ রাসূলের সাথে দেখা হলো, কথা হলো। একটু পর ওই লোকটা কাঁদতে কাঁদতে বের হচ্ছে। কি করতেছে? কাঁদতে কাঁদতে বের হচ্ছে। মাওলা হুসেন ডাক দিয়েছে, বলে চাচাজি দাঁড়ান, কি হলো আপনার? বলে কেন বাবা, তোমার কাছে বলে কি লাভ? বলে না, আপনি নানাজির ঘরে হাসতে হাসতে ঢুকলেন আর বের হলেন কাঁদতে কাঁদতে, এই বিষয়টা আমি একটু জানতে চাই। উনি আরো কাঁদতেছে। বল তোমাকে বলে কি লাভ, তুমি ছোট বালক। তো যখন ওনার কাছে আর বলে নেই, তো আসেন। ওই পাদ্রীর হাত ধরে মাওলা হুসাইন নানার কাছে, আমার কাছে ব্যাগে চলেন। নানার কাছে গিয়ে বলছে, নানা তোমার কাছে একটা প্রশ্ন। বলো বেটা। উনি ওনাকে বেটা বলতো, সবসময় মনে রাখবেন, বেটা আদর দিয়ে বলতেছে, এটা মা ফাতেমা ওনাকে, আমার কন্যা ওকে জন্ম দিয়েছে, কিন্তু বেটা আমার। বলেছে হ্যাঁ, এরা মূলত এক শরিয়াতের বেটা বেটি। কথা বুঝলেন? বলতেছে পাকে পাঞ্জাতন একটা গাছ, একটা কি গাছ, ওই গাছটা হচ্ছে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই গাছের ডাল, ওই গাছের ফুল, ফুলের কলি, ফুলের কলি হচ্ছে মাওলায় আলী মুশকিল কুশা। আর ওই গাছের ফল 2 ইমাম পাক। আর ওই গাছ থেকে যে ফুল হওয়ার শিকড় গেছে, ডালপালা মেন হচ্ছে মাওলা মুশকিল কুশা। এবার গাছ আছে, ফুল আছে, ফল আছে, ডালপালা আছে, পাতা নাই। ওই গাছ দেখতে ভালো লাগবে? কথা বলেন, উদাহরণ দিয়ে বোঝাই। গাছ দেখতে ভালো লাগবে? পাতা নেই। পাতা কি করে জানেন? গাছের সৌন্দর্য বাড়ায়। আর কি করে জানেন? পাতার উপরে সূর্যের আলো পড়ে, এটা বিজ্ঞানী, সায়েন্স। ওই পাতা গাছের খাদ্য যোগায়, পাতা থেকে পুরা গাছে সাপ্লাই হয়। এবং শুধু তাই হয় না, ওই পাতার সাহায্যে আমরা অক্সিজেন নেই। কি নেই? অক্সিজেন তৈরি হয়, ওটার সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস ফেলি। বলতেছে ওই গাছের ফুল ফল
এবং গাছ সব কিছু পাকে পাঞ্জাতুন। আর ওই গাছ সাজানোর জন্য, ওই গাছ সৌন্দর্য করার জন্য যে পাতা দরকার, ওই পাতা হচ্ছে সমস্ত আশেক এবং সমস্ত মুরিদ মোতেকা। আমরা সবাই ওই পাক পাঞ্জাতুন পাকের গাছের পাতা হয়ে আছি, বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই গাছ যেখানে যেখানে থাকবে পাতা নিয়েই থাকবে, পাতা সহই গাছ হাসরের ময়দানে উঠবে, বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই গাছ